উচিত না, তারপরেও বলছি যে যেহেতু এটা একটা মৃতপ্রায়, যেটা রুমি বলতেছিল, যে এরপরে বললাম যদি আর্থিক কোনো সাহায্য সহযোগিতা প্রয়োজন পড়ে, আপনারা ভবিষ্যতে যে কাজগুলো করবেন সেগুলো যদি প্রয়োজন পড়ে আপনারা আমাকে জানাবেন। ইনশাল্লাহ আমি ওপেনই বললাম সেই আর্থিক সাহায্য সহযোগিতা যতটুকু লাগে আমি আপনাদের জন্য করবো ইনশাল্লাহ। ঠিক আছে। সর্বশেষ আমি এতটুকু বলতে চাই যে একটা সমৃদ্ধির সম্প্রীতির শুধু মানুষের নারায়ণগঞ্জ হবে। আমরা বাংলাদেশি থাকব, বাংলাদেশি হয়ে বেঁচে থাকব। আমাদের ধর্ম আমাদের থাকবে। অনেকের অনেক ধর্ম আছে, পৃথিবীতে ধর্মের অভাব নেই, যদি আমরা বলি যে ধর্মের অভাব নেই, কিন্তু এই অল্প 4টা ধর্ম নিয়ে বিশেষ করে কথা হয়। এই জায়গায় কোনো বিভেদ আমি কখনো দেখিনি। এই জায়গায় যারা যারা হিন্দু সম্প্রদায় আমার বন্ধু অনেক আছে, একবার আমি ছোটকাল থেকে একসাথে পড়াশোনা করছি। আজকে পূজা উদযাপন কমিটির অনেকে বড় বড় আছে, সবাই আছে, তাদের কারোর সাথে কিন্তু আমার কোনো দিনই কোনো সম্পর্ক খারাপ হয় না। আমার মহল্লাতে চন্দন কুমার ধর, তার বাবা ছিল, তার ভাই ছিল, তার বোনরা ছিল, আজও আছে। তাদের সাথে কিন্তু আমরা একটা সম্পর্ক, প্রতি কোরবানি দিয়ে আমি একটা খাসি কোরবানি দিই শুধুমাত্র এই আমার হিন্দু ভাই বোন বন্ধু বান্ধব যারা আছে তো সনাতনী ভাই বোনদের জন্য আমার একটাই ব্যাপার থাকবে যে এটা আমি সবসময় আপনাদের সাথে সম্পৃক্ত থাকব। আপনারা যে কোনো সুখে দুঃখে আমাকে বলবেন। আমি যেটা বললাম যে আমার পাশের বাসায় আমার বন্ধু বড় ভাই থাকে, আর তাদের সাথে আমার যে সম্পর্ক, এবং যেটা একটু আগেও বললাম আমার ছোটো ভাই বলে দিল আমাকে, যে আমি বলছি হয়তো আপনারা জানেন কিনা বা বুঝেছেন কিনা জানি না, শিল্পকলা একাডেমির জন্য যে জায়গাটা আমি নির্ধারণ করেছি সেটা খালি পড়ে আছে। আপনারা যদি চান এটা যে কোনো ব্যবস্থা, আমি দরকার হলে ডিসি সাহেবের সাথে বা অন্যান্য লোকের সাথে আলাপ আলোচনা করে এই জায়গায় যদি কোনো কিছু করতে চান, আমি মনে হয় যে এই মুহূর্তে না করে যদি এটা আপনারা নির্বাচনের পরে করেন তাহলে আমার মনে হয় আপনাদের কষ্ট করতে হবে না, এটা আমি আরো সুন্দরভাবে আপনাদেরকে করে দিতে পারবো। আমার মনে হয় সেটাই সবচেয়ে উত্তম হবে এবং সেটাই সবচেয়ে ভালো হবে। ধন্যবাদ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা দিয়ে, আমার ভালোবাসা দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আমার জন্য আপনারা দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।